আজকে আমি যেহেতু গরম পড়ে গেছে টক দই আবার ঘরে পাতা শুরু করবো আজকে থেকে। প্রথমেই যে দেখতে পাচ্ছ আশীর্বাদের দুধ, এরকম 3খানা দুধ জাল দিয়ে নেব। দেখো দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি, আর একটু ঠান্ডা করে নিয়েছি, হালকা গরম থাকবে সেরকম করে নিয়েছি। হচ্ছে যে আমুলের টক দই, এই দইটা ছিল দোকানের কেনা। এবার এইটা প্রতিটা পাত্রতে মিশিয়ে দেবো, কারণ এরপরে এখান থেকে সাজা রেখে দেবো। আর প্রথম তো কিনে করতেই হবে। দেখো এমনি করে এমনি করে দই প্রতিটা বাটিতে এমনি করে মাখিয়ে নেব। এবার প্রতিটা পাত্রতে এইভাবে দুধ ঢেলে দিলাম। প্রতিটা দই পাত্র এইভাবে ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে। সকাল হয়ে গেছে, রাত্রে তো দই পেতে ঢেকে রেখেছিলাম। এখন ঘুম থেকে উঠে দেখবো দইটা কেমন জমে গেছে। তবে ঢাকনাটা খুলি, দেখি কেমন দইটা জমেছে। বাহ, দইটা তো খুব সুন্দর জমেছে। এখানে দেখি বাহ 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 বাহ, প্রত্যেকটা পাত্রতে দেখো সুন্দর দই জমে গেছে। বাটি নাড়া দিলেও দই পড়বে না। আমার দই পাতা সবসময়তেই ভালো হয়, দেখেছ? এইভাবে তোমরাও ঘরে তৈরি করে দই খাবে। দইটা কেমন হয়েছে বলতে ভুলবে না কিন্তু।